প্রিয় অ্যাডমিশন ভর্তি যোদ্ধারা, তোমরা সবাই কেমন আছো? আজকে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় মার্কেটিং এ যে 2021-22 সেশনের যে কোয়েশ্চেন আসলো সেই প্রথম চ্যাপ্টারের 3টা কোয়েশ্চেন সলভ করব। ওকে, সো আমি তোমাদের একটা কথা বলি, যে বারবার একটা কথাই বলি যে তোমাকে অবশ্যই কোয়েশ্চেন সলভ করতে হবে। কোয়েশ্চেন সলভ করলেই তুমি বুঝতে পারবে যে আসলে একটা ইউনিভার্সিটি কোয়েশ্চেন প্যাটার্ন কেমন। সো আমি তোমাদেরকে বলবো যে তুমি যখন কোন একটা চ্যাপ্টার পড়তেছো অবশ্যই সেই চ্যাপ্টারের প্রথম হচ্ছে কোয়েশ্চেনটা দেখবা। প্রথম যে ঢাকা বিশ্ববিদ্যালয় বা তুমি রাজশাহী বিশ্ববিদ্যালয়, যে বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন নিচ্ছ সেই বিশ্ববিদ্যালয়ের প্রশ্নগুলো দেখবা। যে চ্যাপ্টার পড়তেছো তখন তুমি ওই চ্যাপ্টারের প্রশ্ন দেখবা, তুমি বুঝতে পারবা যে আসলে যে ঢাকা রাজশাহী বিশ্ববিদ্যালয় বা ঢাকা বিশ্ববিদ্যালয় কেমন প্রশ্ন করতেছে, কোন টপিক থেকে পড়তেছে। সেটা সিম্পল, এই থিওরিটা ফলো করবো, তাহলে কিন্তু তুমি দেখবা যে তুমি সেই বিশ্ববিদ্যালয়ের জন্য একটা ভালো প্রিপারেশন নিতে পারতেছো। তো আমি আমরা বলবো তোমাদেরকে কি, অবশ্যই তোমাকে তোমার পড়া শুরু করার আগে যে কোনো চ্যাপ্টার, তুমি অ্যাকাউন্টিং বলো, মার্কেটিং বলো বা ম্যানেজমেন্ট বলো, তোমাকে প্রথমে হচ্ছে যেই চ্যাপ্টার পড়বো ওই চ্যাপ্টারে দেখবো যে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, যে ইউনিভার্সিটি প্রিপারেশন নিচ্ছ ওই প্রিভিয়াস ইয়ার কোশ্চেন কি ছিল ওই চ্যাপ্টারে। প্রিভিয়াস ইয়ার কোশ্চেনটা একটু ভালো করে একবার দেখে নিলা, মুখস্থ না করে জাস্ট একবার দেখে নিলা। দেখে নেওয়ার পর টপিক বার করলা, দেন হচ্ছে তুমি যখন পড়াটা চ্যাপ্টার শুরু করবা তখন তুমি ইজিলি বুঝতে পারবে যে আসলে আমি কোন টপিকটা পড়তেছি এবং কোন টপিকগুলো আমাকে বেশি ইম্পর্টেন্স দিতে হবে। সো প্রিভিয়াস ইয়ার কোশ্চেন অবশ্যই সলভ করতে হবে। তো চলো আমরা আমাদের কোশ্চেন সলভটা করি। যে কি বলছে, বিপণনের সবচেয়ে পুরাতন ধারণা কোনটি? বিপণনের সবচেয়ে পুরাতন ধারণা হচ্ছে আমরা সবাই জানি উৎপাদন মতবাদ। উৎপাদন মতবাদ হচ্ছে বিপণনের সবচেয়ে পুরাতন মতবাদ, যেটাকে আমরা ইংলিশে বলতেছি প্রোডাকশন কনসেপ্ট। এবং আধুনিক মতামত কোনটা? আধুনিক মতবাদ হচ্ছে হলিস্টিক মার্কেটিং, যেটাকে আমরা বলতেছি সমন্বিত বাজারজাতকরণ মতবাদ। ওকে, আশা করি ক্লিয়ার হয়েছে। দেন হচ্ছে কি বললাম, যে বিপণনের সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয় কাকে? বিপণনের সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে কাকে? ভোক্তাকে। ভোক্তাকে কি বলা হচ্ছে? ভোক্তাই হচ্ছে রাজা। বিপণনে কে রাজা? ভোক্তাই রাজা। ওকে, নেক্সট কি বলতে দেখো, অযাচিত পণ্য বিক্রয়ের জন্য বিপণনে কোন ধারণাটি উপযুক্ত? অযাচিত পণ্য বিপণনে কোন ধারণাটি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ? এটা হচ্ছে বিক্রয় মতবাদ। হ্যাঁ, বিক্রয় মতবাদ কেন? বিকজ প্রথমে আমরা জানি যে অযাচিত পণ্য কি? অযাচিত পণ্য হচ্ছে কি, যে পণ্যগুলো হচ্ছে ভোক্তারা দেখেনি বা যে প্রোডাক্টগুলো বাজারে অ্যাভেলেবেল আছে বাট ভোক্তারা কি করে সেই পণ্যগুলো কিন্তু আগ্রহী হয় না। কিন্তু সেই পণ্যগুলোকে কি করে মার্কেটাররা হচ্ছে প্রমোশন করার মাধ্যমে সেই পণ্যগুলোকে বিক্রি করে। তো আমি জানি কি বিক্রয় মতবাদ কি? বিক্রয় মতবাদ হচ্ছে বাজারে, বিক্রয় মতবাদে মার্কেটাররা বিলিভ করে যে হচ্ছে বাজারে পণ্য প্রমোশন করার মাধ্যমে সেল করা, যত বেশি প্রমোশন হবে তত বেশি সেল হবে। সো এই জন্য আমরা কি বলতেছি যে অযাচিত পণ্য কিন্তু প্রমোশনের মাধ্যমে সেল করা হয়, এটা কিন্তু ক্রেতারা ভোক্তারা সহজে কিনতে চায় না। সো বিক্রয় মতবাদের সাথে কি অযাচিত পণ্য মিল আছে? হ্যাঁ, অবশ্যই মিল আছে। তাহলে আমরা কি বলতে পারি যে যে অযাচিত পণ্য বিক্রয়ের জন্য বিপণনের কোন ধারণাটি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ? এটা হচ্ছে বিক্রয় মতবাদ। আশা করি বুঝতে পারছো। ওকে, আমি আবার বলবো তোমাদেরকে, অবশ্যই তোমাকে পূর্বের প্রিভিয়াস এর কোশ্চেন সলভ করতে হবে। তুমি যেখানেই যাও না কেন, যে ইউনিভার্সিটি প্রিপারেশন নাও না কেন, তোমাকে অবশ্যই প্রিভিয়াস এর কোশ্চেন সলভ করতে হবে। এবং প্রিভিয়াস এর কোশ্চেন সলভ করতে পারলেই তোমরা হচ্ছে ভালো কিছু করতে পারবা। তোমাদেরকে বললি যে আমরা তোমাদেরকে প্রপার গাইডলাইন দেওয়ার জন্য আমরা একটা কোর্স নিয়ে আসছি, অ্যাকাউন্টিং প্রো কোর্স। যদি কোর্সে জয়েন হতে চাও তাহলে আমাকে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক করো। আশা করি তোমরা একটা ভালো সার্ভিস পাবা। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।